ভালোই ছিলেন। দক্ষিণী সিনেমা করছিলেন, কোনোটা সুপারহিট, কোনোটা মোটামুটি ব্যবসা করছিল। কিন্তু পুষ্পা দ্য রাইজ যেই মুক্তি পেল, রাশমিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল। দক্ষিণ ভারতের ছোট পরিসর থেকে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলেই যেন অন্তর্জালে জ্বল ওঠে। কিন্তু রাশমিকার এই জনপ্রিয়তার রহস্য কি? কর্ণাটকের মেয়ে রাশমিকা মান্দানা 2016 সালে বড় পর্দায় অভিষেক হয় কন্নড় সিনেমা দিয়ে। এরপর করেন তেলুগু সিনেমা। সবগুলোই কম বেশি ব্যবসা করেছে। তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কোনোই কারণ ছিল না। রাশমিকার ক্যারিয়ার নতুন গতি পায় 2018 সালে তেলেগু সিনেমা গীতা গোবিন্দম দিয়ে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবারকুন্ডুর সঙ্গে জুটিও। ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির নানা দৃশ্য সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে তাকে নিয়ে চর্চা বাড়তে থাকে। এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ডিয়ার কমরেড দিয়ে। 2019 সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয়, আবার শৈল্পিক গণনারও নয়। দুই গণনার মিশ্রণে দর্শক সমালোচকের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন নির্মাতা। ছবিতে রাশমিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে। এক নারী ক্রিকেটার যে যৌন হয়রানির শিকার হয়, প্রেমিককে হারায়, এমন জটিল মনস্তত্ত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয় দক্ষতার জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বেশি বেড়ে যায়। এরপর সারিলেরু, নিকিবারু, বিজমা, সুলতান ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমা দুনিয়ায় নিজের জায়গা আরও পোক্ত করে ফেলেন রাশমিকা মান্দানা। তবে এই অভিনেত্রীর জীবন আমূল বদলে যায় পুষ্পা দ্য রাইজ দিয়ে। 2021 সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে পুরো উপমহাদেশ জুড়ে পরিচিতি পান তিনি। পরের গল্পটা সবারই জানা। রাশমিকা এরপর কয়েকটি হিন্দি সিনেমা করেছেন। চলতি মাসে আবার হাজির হয়েছেন শ্রীবাল্লি রূপে। পুষ্পা 2তে তার অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছেন তিনি। সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা রয়েছে। পুষ্পা, পুষ্পা 2, অ্যানিমেলের মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ তিনি, তার চাহিদা তো থাকবেই। রাশমিকার আরেকটি সুবিধা, সব ধরনের চরিত্রে, সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে নেওয়া যায়। গীতা গোবিন্দঙ্গে তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্রে অভিনয় করেছেন। ডিয়ার কমরেডে হয়েছেন নারী ক্রিকেটার। আবার হিন্দি সিনেমার অভিষেকে গুড বাইয়ে গ্ল্যামারহীন চরিত্র করেছেন। আবার অ্যানিমেলে নিজের সুইট গার্ল ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। সামনে তাকে দেখা যাবে সালমান খানের বিপরীতে সিকান্দার সিনেমায়। এই প্রথম পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন তিনি। গত সপ্তাহেই ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান তিনি। রাশমিকাকে নিয়ে সেই অর্থে তেমন বিতর্ক নেই। এটা ক্লিন ইমেজ তাকে ভক্তদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। ভক্তদের কাছে তিনি কতটা জনপ্রিয় রাশমিকার অনুসারী মাত্রই সেটা জানেন।